হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। কি হচ্ছে? বাইরের কুকুর দাবড়ায়, তুই কেন দৌড়াস? এদিকে এদিকে, তুই কি বাইরের কুকুর? তুই পুটু না, পুটু না, পুটু এরকম করে না। তো বাবু গেল স্কুলে। আই 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 হাল্লা নাই, কথা বলি না, হাল্লা কয় না। পুটু পুটু বাবু গেছে স্কুলে আর মাম্মা মাত্র 7টার সময় উঠেছিল সকালে। করবো হলো সকালের রুটি, কোন হলো পাপা ওইদিকে মাম্মামের দোলনা বানাচ্ছে, সেদিন তোমাদের দেখালাম দোলনা বানাচ্ছে বলে। তো ওই দোলনারই রেডি করছে। তো কি করছে আজকে চলো আর একটু তোমাদেরকে দেখাই। সেদিন তো একটু দেখিয়েছি, আজকে দেখাই তোমাদেরকে। তো দেখো আমার চোখটা কমছে না, কিন্তু কি অবস্থা হয়েছে সেগুলো পরে হবে, পরে কথা হবে তোমাদের সাথে কি না হয়েছে। বাবুকে সকালবেলা করে দিলাম হলো আজকে টিফিনে এগরোল নিয়ে গেল। আর এদিকে হলো আটা মেখে নিয়েছি, রুটি করবো। সবজি কি করবো সেটাই ভেবে পাচ্ছি না। আর আজকে না আমাদের বাড়িতে দুটো নতুন নতুন জিনিস হয়েছে, তোমাদের দেখাও আমি দুটো নতুন নতুন জিনিস। তো চলো তোমরা আজকে ব্লগটা সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। এই যে মেয়ে এদিকে ঘুমোচ্ছে, দেখেন আমি তুলিনি এখনো। 7টার সময় ঘুম থেকে উঠছিল, মানে 7টার সময় উঠে গেছিলো ঘুম থেকে, সেই জন্য ওই যে আবারও ঘুমোচ্ছে। তো চলো মেয়ের ঘুমাকে এদিকে জামাটা ঠিক করে দিই। হ্যাঁ, আজকে ওয়েদারটা না মেঘলা মেঘলা, দেখো ওয়েদারটা এই এমন মেঘলা মেঘলা, মনে হচ্ছে কি বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, এমন একটা ওয়েদার মনে হচ্ছে। আর এদিকে দেখো রোদও রয়েছে, কিন্তু জানি না কী হবে। তো এইদিকে এই যে ও হলো রেডি করছে দোলনার জন্য। কয়টা কাটলা গো এতক্ষণ? না একটাই? হ্যাঁ, কালকে কি করলো তাহলে? দাগ দিয়ে রাখছিলা? এই যে এখানে একটু কেটেছে, আর এই যে এখানে হলো, আর এই যে এইখানে কাটছে। তোমার এই দোলনা হইতে হইতে রবিবার না কয়দিন যে লাগবো ভগবানই জানে। হ্যাঁ, ওই এই যে বাক্সটা আছে না বাইরে, ওইটা না উপরে দিয়ে দিও না, ওই যে বাইরের উপরে বাক্স। হ্যাঁ, ওই যে দুইটা বাক্সটা আছে ওটার উপরে, নাহলে না একটা বাক্সটা উঠায় নিয়ে যাবো গা। তো চলো এদিকে ও কাজ করতে থাকুক আর আমি গিয়ে রুটি করি। বেছানাটা পরে তুলবো, মাম্মাম যেহেতু ঘুমাচ্ছে পরে তুলবো। আর তো এটার ভাও 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 শুরু হয়েছে। বাইরের কুকুরগুলো চিল্লা, তোর চিল্লি নাকি? তো এই যে আটা মেখে নিয়েছি, কি তরকারি করব সেটাই ভেবে পাচ্ছি না। তো দেখি কি তরকারি করি। তো চলো আগে রুটি করবো, তারপরে তরকারি করব। রুটি বানানো হয়ে গেল এদিকে কমপ্লিট। আর এদিকে আমি এই যে ডাল আর আলু সেদ্ধ, তো এদিকে ডিম আলু আর হলো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডিম একসাথে দিয়ে দিলাম, ডিম আর আলু। ডিম সেদ্ধ হয়ে গেছে প্রায়, এখন নামাবো ডিমগুলো। আজকে ডিমের ঝোল করব, তো সেই জন্য যে ডিম সেদ্ধ করে নিলাম। আমাদের 4 জনের জন্য 4টা ডিম, ব্ল্যাকির জন্য, আর হলো বাবু, আমি আর কোনো হলে পাপা। আর আলুগুলো এবারে নামাবো। তো ডিমগুলো আগে ছুলে নিই, একটা ডিম কেমন যেন হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, ফেটে পুরো লেটা বেটা হয়নি, ওইটাই বহুত বড় কথা। কারণ হলো ডিম না হলে না পুরো একদম ফেটে লেটা বেটা হয়ে যায়, ভালো লাগে না তখন। আর সেই জন্য মানে এই ডালের মধ্যে দিই, নাহলে ভাতের মধ্যে দিই। ডালে বা ভাতে দিলে কিন্তু ডিম না ভালো থাকে, মানে লেটা বেটা হয় না। তো চলো এদিকে আমি ডিমগুলো সব ছুলে তারপরে আলু নামাবো, আলুও ছুলে নেব, তারপরে হলো ডিমের ঝোল করব। আর দেখি কি কি রান্না বান্না করি। তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো ব্লগটা। গতকালকে মামামের মুখে যে র্যাশেসগুলো উঠেছিল, আজকে কিন্তু সকালবেলা মুখে ওঠেনি, আজকে হয়েছে হাতে, আজকে কিন্তু মুখে হয়নি। তো জানি না কেন বা এরকম হচ্ছে, মানে প্রত্যেকটা দিন এরকম ওর শরীরের মধ্যে গোটা গোটা হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। মানে শরীরে বা মুখে হচ্ছে, গরমের জন্যই মনে হচ্ছে। তো চলো ডালের থেকে আলু ডিম নামিয়ে নিয়েছি, এবারে ডালে নুন হলুদ দিয়ে ডালটাকে ভালো করে কাটা দিয়ে নিচ্ছি, এবার ফোড়ন দেবো। মাম্মা উল্টে গেছো, আমার মাম্মাটা উল্টে গেছে গো। ওলে বাবা, ওলে বাবা, দুটো হাত বাগে উল্টা শিখে গেছে আমার মাথা। মাম্মা, মাম্মা কেটা উল্টে গেছিল? হাঁটু বলে তো যাও, ছুঁয়ে না বুড়িটা উল্টে গেছিল। ওলে বাবা, ওলে বাবা, ও না, কে আছে? কে আছে মা? কি ডুবাইছে? দেখো আজকে আবার ওর হাতের মধ্যে এরকম হয়ে গেছে, দেখো
এই দেখো, কালকে পুরো মুখে হয়েছিল, আজকে দাও হাতে। দেখি না মা কী যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আজকে মুখে নেই, আজকে হাতের মধ্যে হয়েছে। তো চলো, ও উঠেছে, যদি ওকে একটু খাইয়ে দিই আর প্যাম্পাসটা খুলে ওকে পেন পরিয়ে দিই একটা। তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া হলো মাত্র কমপ্লিট। সকালে আলু তরকারি করলাম, আলু সিদ্ধ করেছিলাম যে ডিমের জন্য, সব ভাবলাম যে কটা তরকারি করে নিই, রুটি দিয়ে খাবো। তো সেই আলু তরকারি করলাম, করে রুটি দিয়ে খেলাম। আর এই যে এবারে মাম্মামকে তেল মাখাবো। মাম্মাম তো ঘুম থেকে উঠিয়ে দেখলে তোমার উল্টিয়ে গেছে, তো ওকে দেখে দেখি তারপরে আবার গিয়ে রুটি নিয়ে আসলাম, এনে খাইলাম। খেয়ে ঠেয়ে যে এবার বসছি। আর এই দেখো অবস্থা, ওইলে 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 বাবা, ওইলে বাবা, ওইলে বাবা, ওইলে বাবা, ওইলে বাবা, তেল মালিশ করবে, তেল মালিশ করবে, আমার মাথা তেল মালিশ করবে। ওই বাবা রে, ওই বাবা রে, ওই বাবা রে, আমার সোনা লক্ষ্মীটা রে। এটা কি স্টাইল জিব্বা করছো যে? হ্যাঁ, কি কি বলছো, কি বলছো? হ্যাঁ, কি বলছো মা? হ্যাঁ বলছে, কি খুঁজি আমার লক্ষ্মীটা, কি খুঁজি, কি খুঁজি আমার লক্ষ্মীটা, কি খুঁজি আমার লক্ষ্মীটা, কি খুঁজি। কে করছে এমন? এরকম করে না। হ্যাঁ, খায় না, জামা খাচ্ছি। মালিশ করবো, তেলু মালিশ করবো। হাত কমেছে দেখি, কমেছে হাতু? হালকা হালকা আছে এখনো, হাতু কমে নেই। ঘর ঝাড়তে হবে মাম্মাকে, তাহলে গিয়ে যদি আমার মাম্মাটা সমস্ত নতুন নতুন এখানে এখানে নতুন নতুন সিস্টেমগুলো বন্ধ হয়ে যায়। এই না, বিছাগুলো বেতন পাজি, হ্যাঁ বেতন পাজি, মাম্মাটাকে খালি কামড়ছে। আচ্ছা আচ্ছা, চলো তেলু মালিশ করে নি। হ্যাঁ, মাম্মামকে তেল ঠেল মালিশ করা হয়ে গেছে, আর স্নান করে দিলাম। স্নান করিয়ে দিয়ে এবারে হলো চলে আসছি পুদিনা পাতা তুলতে। তো ওকে একটু খাইয়ে দাইয়ে দিয়েছি, ঘুমিয়েছে মাম্মাম। তো ভাবলাম যে এবারে রান্নাবান্নাটা ঝটপট করে সেরে নিই। কারণ হলো এখন যেহেতু গরম পড়ছে আর রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না, চোখের যে অবস্থা আমার, তো সেই জন্য আমি যত তাড়াতাড়ি পারি রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করছি। তো দেখি কি অনেকগুলো এখানে না পুদিনা পাতা হয়েছে, তো ভাবলাম যে আজকে একটু তুলে বাটা করব। অনেক দিন হয়ে গেছে পুদিনা পাতা কিন্তু তুলে বাটা খাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে একটু তুলে বাটা করি। কারণ কি পুদিনা পাতা বাটা কিন্তু একটু আচার দিয়ে করলে টক টক হয় না, খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। সেই রুটি দিয়ে আমার বেশি ভালো লাগে ভাতের থেকে, আর ভাতের সাথে খেলে ডাল দিয়ে তাহলে ভালো লাগে। তো অনেকগুলো হয়েছে, কিন্তু বেশ বড় বড় হয়েছে, জায়গাটা জল ঢল দেওয়াতে তারপরে বালি দেওয়াতে ভালো হয়েছে। তো আজকে বেশ অনেকগুলো তুলে নিব, তাহলে আবারও যদি একটু বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর কিন্তু আবারও পুদিনা পাতা গাছে পুদিনা আবারও সুন্দর কিন্তু হবে। তো এই যে মাঝখানে একটু বৃষ্টি হলো না, সেই বৃষ্টিতেই কিন্তু পুদিনা গাছের পুদিনা পাতাগুলো হয়েছে, নাহলে কিন্তু এই কয়দিন কিন্তু সেরকম ছিল না, একদম গাছটা মরে গেছে। আমি তো ভেবেছি আর বুঝি পাবোই না পুদিনা গাছের পুদিনা পাতা। তো চলো পুদিনা পাতা তুলে নেওয়া হয়ে গেল, এবারে হলো কাটবো হলো কুমড়োর ডগা। কুমড়োর ডগাগুলো দেখি কয়েকটা ছেড়েছে, তো ভাবলাম ডিমের ঝোল করব, সাথে একটু কুমড়োর ডগা চচ্চড়ি করি, আর একটা কিছু করব, ডাল করব, হয়ে যাবে। তো সেই কুমড়োর ডগা কাটতে চলে আসলাম। ভালো হয়েছে না, লাউয়ের ডগা কেটে দিয়েছি, এবারে কুমড়োর ডগা। হ্যাঁ, বটবটি গাছ গাড়া হয়েছে, তোমাদের দেখানো হয়নি, দেখাবো তোমাদের অবশ্যই। বেরিয়েছে হালকা হালকা পাতলা, একটা দুটো পাতা বেরিয়েছে, একটু বড় বড় হোক পাতাগুলো, তারপরে তোমাদের দেখাবো যে বটবটি গাছগুলো। তো চলো কুমড়োর ডগা তুলে নিলাম। তো বন্ধুরা এদিকে বসিয়ে দিয়েছি ডিমের ঝোল, এই যে হচ্ছে, আর এদিকে করছি হলো কুমড়োর ডাঁটা নিয়ে আসলাম, সেই কুমড়োর ডাঁটা চচ্চড়ি। তো এই যে ফোড়নে দিয়ে দিয়েছি সর্ষে আর লঙ্কা রসুন দিয়েছি, দিয়ে করছি। তো এদিকে চলো এটা হোক, আমি হলো বাসন কাসনগুলো সমস্ত রেখে আসি কলের পরে। চলো, বললাম বাড়িতে নতুন দুটো জিনিস হয়েছে, চলো কি জিনিস হয়েছে তোমাদের দেখাই। একটা রয়েছে, এই দেখো আমাদের গাছে একটা আনারস ধরেছে,
প্রায় 3.5 বছর পর এই গাছে একটা আনারস ধরেছে। এইটা একটা নতুন জিনিস। আর একটা জিনিস আছে, চলো তোমাদের দেখাই। আর একটা নতুন জিনিস হলো এই দেখো, এই যে ফুলটা, এই ফুলটা নতুন ধরেছে। তো আমাদের গাছে দুটো নতুন জিনিস ধরেছে। তো এই একটা ফুল আর একটা ওই যে আনারস, এই দুটো হলো নতুন জিনিস। ফুলটা কীরকম দেখো, এই দেখো, এই যে এরকম ফুলটা। আর আমার তরকারিও হওয়ার দিকে, হয়নি এখনও, আর একটু পর তরকারিটা হয়ে যাবে, ঝোলটা কমলেই হয়ে যাবে। তো চলো তরকারিটা এখনও ঝোলটা একটু কমুক, তারপরে নামাবো। স্নান করা হলো, সমস্ত কাজ বা সমস্ত কমপ্লিট। আর হলো এবারে হলো রেস্ট, মামার সাথে খেলতে পারবো এখন, আর চিন্তা নেই। তো চলো এখন আমি আর কী বলে, বাবু আসার সময় হয়নি, এখনও দেরি আছে, অনেক দেরি আছে, বাবু আসার সময় হয়নি এখন, অনেক দেরি, এডিট ফেডিট সব সেরে নিয়েছি। এবারে হলো আমি নিশ্চিন্ত মামার সাথে খেলতে পারবো। তো চলো এখন মামামকে ঘুম পাড়াই, খাওয়াই, যা করি করি, পরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, শুয়ে উঠলাম। শুয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠলাম একটু আগে, উঠে চা করলাম, খেয়েও গেল মাত্র কাজে। আর আমি এসে এখানে এই যে বসে রয়েছি, আর মাম্মাম খেলছে। আমার একটা আঙ্গুল নিয়ে হাতের মধ্যে ধরে খেলছে, আঙ্গুলটা ভীষণ ব্যথা, কেন জানি না আঙ্গুলটা ভীষণ ব্যথা করছে আমার। তো ওই যে খেলছে। আর নতুন একটা স্টাইল শিখেছে এখন, আঁঠুটা খাওয়া, এই পায়ের বুড়ো আঙ্গুল যে আছে, বুড়ো আঙ্গুল খায়, নতুন স্টাইল। বাবু ছোট, ওই দেখো নতুন স্টাইল শিখেছে, পায়ের ওই যে বুড়ো আঙ্গুলটা খায়, নতুন স্টাইল শিখেছে। আমাদের বাবুও ছোটোবেলা ভীষণ এইভাবে করে পায়ের বুড়ো আঙ্গুলটা খেত, একদম 2 নাম্বার তুইটা। হ্যাঁ, ছোটবেলা তোর এইভাবে বুনু যেভাবে খায় এইভাবে করে খেতি, মুখে পর্যন্ত পচায়। এই সেম বুনু, ওর বুনু যেভাবে পায়ের আঙ্গুলগুলো খায়, ওই সেম, ওই দেখো ওইভাবে করে ধরে খাচ্ছে, বুঝেছে? এই নোংরা নাইটা, পায়ের বুড়ো আঙ্গুলটা খাচ্ছে, নোংরা নাইটা একদম। দাদা যেরকম ছিল, বুনু একদম সেম টু সেম ওরকমই দুষ্টবাজি হয়েছে। দাদা যেরকম খেত বুড়ো আঙুল, আর বুড়ো আঙুল খাওয়া আমি শুনেছি ভালো বলে। তো সেই যে বুড়ো আঙুল খাচ্ছে, খাক, বাচ্চা মানুষ সব কিছু করে মানুষ হবে। আজকে তো উপুত হলো, তারপরে হলো আজকে উপুর হলো, তারপরে হলো বুড়ো আঙুল খাওয়া শুকলো, আবার যে নতুন নতুন স্টাইল করে মুখে, কেমন করিস দেখা তো একটু। আমা মাম্মা, মুখটা কি করে ফেলেছো তুমি? হ্যাঁ, কি করে ফেলাইছো? এরকম করে, এরকম করা শিখছো? ও বাবা, আরো কি কি শিখেছো? হ্যাঁ, আরো কি শিখেছে। তো চলো এখন আমি এই যে ওইটাকে পড়তে বসাবো, আর এটাকে নিয়ে এখন একটু খেলবো। তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবারও দেখা হবে। সবাইকে আজকের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি।